সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 4 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 4 এ কি দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল উইথ রেডিয়াস উইথ সেন্টার, এটা রেডিয়াস না, উইথ সেন্টার এত এন্ড রেডিয়াস প্রিন্টেড মিক্সড হইছে এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। ওকে, আমরা কাছে ইকুয়েশন একটা সার্কেলের ইকুয়েশন বাইর করতাম যার সেন্টার হলো 1, রেডিয়াস হলো √2। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা লিখব জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল কিটা, যে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। বুঝা গেছে, যেখানে h হইল গিয়ে প্রথমটা, k হইল গিয়ে দ্বিতীয়টা, আর রেডিয়াস r হইল গিয়ে এতটুকু দেওয়া আছে। বুঝা গেছে, বাস এগুলো নিয়ে এখানে পুট করে দেব। ওকে, সো x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, আর rটা কত করে দিছে √2 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হইব a - b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা কিটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস নেক্সট এখানেও a - b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে স্কয়ার রুট কাটতে যাব, তাহলে এখানে থেকে যাব 2। ক্লিয়ার হতো জায়গা? আচ্ছা গেল। সো x স্কয়ার মাইনাস 2 1s are 2 এর লগে x মাল্টিপ্লাই করলে 2x প্লাস 1 এর স্কয়ার, দ্যাট মিন্স 1 এর 2 টাইম মাল্টিপ্লাই, দ্যাট মিন্স 1 1s are 1 প্লাস y স্কয়ার মাইনাস 2 1s are 2 এর লগে y মাল্টিপ্লাই করলে 2y প্লাস 1 এর স্কয়ার, দ্যাট মিন্স 1 1s are 1। আচ্ছা, আর দিকে হয়ে গেছে 2। ক্লিয়ার হতো জায়গা? আচ্ছা, নেক্সট আমি কি তা বলবো, নেক্সট আমরা একটু সুন্দর করে লিখি দেবে, যে x এর স্কয়ার রাখলাম মাইনাস 2x প্লাস y স্কয়ার মাইনাস 2y। আচ্ছা, আর 1 এর আগে প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 1 আর 1 এড করলে প্লাস 2। ক্লিয়ার? আর এদিকে রয়ে গেছে কত, 2। এই 2 আর এই 2 কাটবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে কাটতে দিলে আর কি তা রয়ে গেল, x স্কয়ার মাইনাস 2x প্লাস y স্কয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য equation of circle whose center is 1, 1 and radius is √2। ঠিক আছে, as well as question number 5। ঠিক আছে, সেন্টার দিয়ে দিছে, রেডিয়াস দিয়ে দিছে, আবার কইছে যে এটা ইয়ে বের করতে হবে, ইকুয়েশন অফ সার্কেল। সেম ভাবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। আচ্ছা, x - h কত, এর মধ্যে মাইনাস আছে। আচ্ছা, হোল স্কয়ার প্লাস y - k কত, মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস কত, √r স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপরে স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি তা রয়ে গেল, x মাইনাসে মাইনাসে প্লাস a হোল স্কয়ার, y মাইনাসে মাইনাসে প্লাস b হোল স্কয়ার, আর স্কয়ার রুট কাটতে আমাদের থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝিনি অতটুকু জায়গা? ওকে, নেক্সট a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে এটা কনসিডার করে, আমি এটা b কনসিডার করি, a প্লাস b হোল স্কয়ার। তো ফর্মুলা কিটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? সেম ভাবে a প্লাস b হোল স্কয়ার, मतलब এটা আমি a কনসিডার করব, বিটা b কনসিডার করব, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? আর এদিকে আমার কত রয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝছি? আচ্ছা, এদিকে দেখো a স্কয়ার পজিটিভে আছে, এদিকেরও a স্কয়ার পজিটিভে আছে। দুনো সাইডে ইকুয়াল টু, দুনো সাইডে যদি সেম সেম চিহ্ন থাকে আর দুটোটা পার্ট যদি সেম সেম থাকে, তখন আমরা বোথ সাইড ক্রস করতে পারি। বা তুমি করতে পারো এটা এদিকে না মাইনাস করে সেও করতে পারো। যেমন দেখো এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, বাট এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, দ্যাট মিন্স আমরা কাটতে পারতে পারি। তো বোঝা যাচ্ছে, ইকুয়াল সিম্বল হইলে, ইকুয়াল চিহ্ন হইলে আমরা কাটতে পারবো। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের হয়ে গেল x স্কয়ার প্লাস 2xa প্লাস y স্কয়ার প্লাস 2yv প্লাস b স্কয়ার, আর এদিকে b স্কয়ারটা মাইনাস আছে, এদিকে আনলে প্লাস ইজ ইকুয়াল টু, এদিকে রয়ে গেল 0। আচ্ছা, এখানে কত রয়ে গেল, যেমন রয়ে গেছে আমরা লিখবো x স্কয়ার প্লাস 2xa প্লাস y স্কয়ার প্লাস 2yv প্লাস b স্কয়ার, আর এখানে b স্কয়ার এড করলে কয়টা b স্কয়ার, দুইটা b স্কয়ার, 2b স্কয়ার ইকুয়াল টু 0। This is the equation of circle whose center is minus a comma minus b and radius is √r square minus b square. Clear? So এখন আমি question number 6 আর question number 7 solve করব। এটি একটু আলাদা। কিটা কইছে দেখো,
ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দিস সার্কেল। আগে কি তাদের দিছিল, আগে সেন্টার আর রেডিয়াস দিয়ে দিছিল, আমরা কইছে সার্কেলের ইকুয়েশন বাই করতাম, বুঝাইছে? এখন হেরা সার্কেলের ইকুয়েশন দিয়ে দিছে, আমরা কইছে এর থেকে সেন্টার আর রেডিয়াস বাই করতাম, ক্লিয়ার কাট করতাম, বুঝাইছে? আচ্ছা, এর লাগি আমি একটা কিতা করলাম, সাইডে একটা রাফ করে নিলাম যে আমরা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল কি এটা আমরা বুঝতে লাগবো, বুঝাইছে? জেনারেল ইকুয়েশন অফ সার্কেল আমরা জানি x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, বুঝা গেছে? যেখানে সেন্টার সেন্টার CENTER সেন্টার হইল গিয়ে h কমা k আর রেডিয়াস হইল গিয়ে সে r, বুঝা গেছে? যেখানে সেন্টার কিটা h কমা k, রেডিয়াস হইল গিয়ে সে r, বুঝা গেছে? সো এখন আমি কিটা করবো, এই জিনিসটা আছে না, এই যে হেরা ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটা অ্যাজ ওয়েল এস এটার মতো আমি সাজাবো, প্রথম কথা, বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্রথম পার্টটার ভিতরে মাইনাস থাকুন লাগবে, কিন্তু প্রথম পার্টটার ভিতরে মাইনাস আছে নি, নাই, প্লাস আছে। আচ্ছা, দ্বিতীয় পার্টের ভিতরে মাইনাস থাকুন লাগবে, দ্বিতীয় পার্টের ভিতরে মাইনাস আছে, আছে। তাহলে দ্বিতীয় পার্টটা আমি ধরতাম না, এই পার্টটা আমি ধরতাম না, এই পার্টটা আমি ধরতাম না, এই পার্টটা যেমন আছে সুন্দর করে হ্যাঁ দিয়ে দিয়েছে, জাস্ট প্রথম পার্টের ভিতরে আমি মাইনাস আনবো, বুঝা গেছে? তাহলে আমি বুঝতে লাগবো এই জায়গাতে মাইনাস কেমনে আনতে হবে। আচ্ছা দেখো, এই একটা যদি আমি সুন্দর করে এইভাবে লিখি, কোনো প্রবলেম আছে নি কেউ? দেখো আলটিমেটেড মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। সো প্লাসে আমরা এইভাবে ব্রেক করে লিখতে পারি, ক্লিয়ার? যে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস লাগবে, কারণ আমরা জানি মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। সো তুমি ইটা লেখো আর ইটা লেখো, এতে কোনো প্রবলেম না, দুটোই সেম, প্লাস। এটা রয়ে গেছে y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 আছে না? দেখো এখানে কিন্তু আমি আর স্কোয়ার টাইপের একটা আগুন লাগবো, বুঝা গেছে? আর এর স্কোয়ার এরকমটা, এখানে কোনো কিছু স্কোয়ার টাইপের আছে না, তো যেটা আছে ওইটা আমরা দেখবো যে স্কোয়ার টাইপে আমরা লিখতে পারি। আর 36 আমরা জানি কার স্কোয়ার, 6 এর স্কোয়ার, 36 হয়ে লাগে 6 এর স্কোয়ার, বুঝা গেছে? এখন আমি যদি ইটার লগে এটা কম্পেয়ার করি, সেন্টার 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 কিটা h কমা k। আচ্ছা, এই যে একটা লগে আমি যদি এই যে একটা তুলনা করি, তাহলে তুমি আমরা দেখো এখানে h এর জায়গাতে কেডা আছে, এখানে h এর জায়গাতে দেখো -5 আছে, আর এখানে k এর জায়গাতে কে আছে, এখানে k এর জায়গাতে কেডা আছে, 3 আছে, বুঝছিন? সেন্টার আমরা বের করব, ওকে। আর রেডিয়াস হইল গিয়ে সেটা তোমার, দেখো এখানে r এর স্কয়ার মত r হইল রেডিয়াস, স্কয়ারে কিন্তু আমরা ধরতে পারবো, বুঝছো? r হইল আমার রেডিয়াস, তাহলে কার স্কয়ার আছে 6 এর স্কয়ার, তাহলে কম্পেয়ার করলে r এর জায়গাতে কত আছে, 6, সো রেডিয়াস 6। আশা করি বুঝতে পারছো, ওকে। এখন আমরা 7 নাম্বার কোশ্চেনটা একদম সেম কইছে, এটারই সেন্টার আর রেডিয়াস বের করতে, বুঝা গেছে? আচ্ছা, এটার থেকে আরেকটু কমপ্লিকেটেড দিয়ে দিছে, বুঝা গেছে? আচ্ছা, এটার মধ্যে কোনো কিছু স্কয়ারটা মাত্র এইরকম ফিগারে কোনো কিছুই নাই এটার মধ্যে, আসেনি? দেখো যে x মাইনাস সামথিং এর স্কয়ার প্লাস y মাইনাস সামথিং এর স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার সামথিং এর স্কয়ার, এরকম কোনো কিছু আছে না। যখন থাকতো না তখন আমার বানান লাগবো, কেমনে বানাবো এই জিনিসটাই দেখো, মেইন এই জিনিসটাই। আচ্ছা, আমি কিটা বললাম, x এর যত ট্রাম আছে এটি এক লগে রাখলাম, আর y এর যত ট্রাম আছে এটা রেখে রাখলাম, আর সুন্দর করে 45 এদিকে মাইনাস আছে সেদিকে নিয়ে প্লাস করে দিই, ক্লিয়ার? এদিকে মাইনাস আসলো সেদিকে নিচে গিয়ে প্লাস হয়ে গেছে, বুঝছি না? তো বুঝা? আচ্ছা, নেক্সট আমি কিটা করবো, এখানে এমন ভাবে সাজামু যাতে স্কোয়ার ট্রাম আয়, বুঝা গেছে? আচ্ছা, তুমি দেখো আমি x এর স্কোয়ার মাইনাস 4 রে কি লিখতে পারি, 2 ইনটু 2 ইনটু x, 4x রাখতে পারি, 2 2 যা 4 আর লগে x মাল্টিপ্লাই করলে তো x ই, বুঝা গেছে? আচ্ছা, কেন প্লাস y স্কোয়ার রইল, প্লাস 8 রে কি আমি এরকম লিখতে পারি যে 2 ইনটু 4 ইনটু y, मतलब 8y রে আমরা এভাবে লিখতে পারি, 4 2 যা 8 আর লগে y, বুঝছি না? তো আচ্ছা, নেক্সট এই জায়গাতে সুন্দর একটা ব্রেন খাটান লাগবে, ব্রেন খাটালে নাকিটা আমার দেখতেছি এই জায়গাটা কিরকম ফর্মুলা হইতেছে, এই জায়গাটা সবসময় দেখো আমি যদি a কনসিডার করি, এটা যদি b কনসিডার করি, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাতে আইতেছে, ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আমি দেখমু এখানে a মাইনাস b বা a প্লাস b হইলেও হইব, কারণ প্লাস হইলে আমরা জানি মাইনাস ইনটু মাইনাস করে এসে আমরা মানে এই ফিগারে সাজাতে পারি। তো আমরা এই জিনিসটা দেখমু, হয়তো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাতে সাজাবো, না হয় a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে সাজাবো। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা, তো দেখো প্রথম x রে যদি আমি a কনসিডার করি, তাহলে দেখো এর স্কয়ার আছে, এর ফলে কি আছে মাইনাস 2,
এরপরে আমি এক্সট্রা করছিলাম এ আর লগে টুরে এই টুরে আমরা বি কনসিডার করব বুঝাইছে তাহলে এক্স এর স্কয়ার মাইনাস সামথিং এটা কোন ফর্মুলা আইতাছে দেখো এর স্কয়ার মাইনাস এর স্কয়ার প্লাস হইলে এ প্লাস বি হোল স্কয়ার আর এর স্কয়ার মাইনাস হইলে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা সাজাবো বুঝাইছে তো দেখো আমি যদি এই জায়গাতে সাজাই এইভাবে যে এর স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু এক্স বুঝাইছে প্লাস বি স্কয়ার বুঝাইছে প্লাস বি স্কয়ার আমরা সাজাবো আচ্ছা তাহলে তুমি কও এখানে আমি এক্স রে ধরছি এ এর স্কয়ার মাইনাস সূত্রে 2 লাগাইছি এটা কি এর সূত্রে 2 বুঝা গেছে আচ্ছা লগে এ কারে ধরছি এক্স রে এখন a ইনটু বি হোক আর b ইনটু a দ্যাট ডাজন্ট ম্যাটার একই কথা আলটিমেট 3 ইনটু 2 আর 2 ইনটু 3 একই কথা আচ্ছা এ এখানে আছে আর এটা যদি আমি বি করি তাহলে আমার আরেকটা কি তাহলে এখন লাগবো বি স্কয়ার ক্লিয়ার তাহলে ওই বি স্কয়ারটা আমি 2 স্কয়ার লিখছি বুঝিনি তো টু আচ্ছা as it is সেম ভাবে প্লাস y স্কয়ার প্লাস দেখো এটা যদি a কনসিডার করি a স্কয়ার প্লাস 2 এটা সূত্রে 2 2 এখানে y আছে a বুঝা গেছে y রে কনসিডার করছি আর b কেটে দিলে 4 আর প্লাস b স্কয়ার কারণ a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বুঝা গেছে ইজ ইকুয়াল টু আচ্ছা এখন এখানে একটা জিনিস করতে লাগবো এখন আমি দেখবো খালি এইভাবে লেখালাই রইতো না হ্যাঁ এটা বুঝা মিলে যেত যদি খালি এইভাবে লেখা এমন ভাবে লেখন লাগবো যাতে কাইটটা সাইটটা মিল্লা টিল্লা আগের লাইনটাই আমার আগে বুঝা গেছে আচ্ছা তাহলে দেখো এই লাইনের মধ্যে আমি কি কি জিনিস এক্সট্রা লিখছি কিতা কিতা জিনিস এক্সট্রা লিখছি দেখোছেন আমি লিখছি কিতা আচ্ছা এখানে লিখতে হবে ইজ ইকুয়াল টু 45 লিখলাম আচ্ছা এই লাইনটা লেখনের মধ্যে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে এই লাইনটা আর এই লাইনের মধ্যে কিতা কিতা জিনিস এক্সট্রা লিখছি একটা প্লাস 2 স্কয়ার এদিকে এক্সট্রা লিখছি তো এদিকে একটা প্লাস 2 স্কয়ার লাগবে যাতে আলটিমেটেড কাটটা যায় ক্লিয়ার আরেকটা কিতা এক্সট্রা লিখছি প্লাস 4 স্কয়ার সো প্লাস 4 স্কয়ার এদিকে এক্সট্রা লিখলাম ক্লিয়ার নিও তো জায়গা আচ্ছা তাহলে এই জায়গাটা হইল a মাইনাস b হোল স্কয়ার আর এই জায়গাটা হইল y প্লাস b অর্থাৎ 4 হোল স্কয়ার বুঝা গেছে আর এখানে হইব গিয়া 45 প্লাস 2 স্কয়ার হলো 4 আর 4 এর স্কয়ার হলো গিয়া 16 নাকি তা সো এই জায়গাতে যদি আমি একটু অ্যাড আউট করি কত হইতাছে 45 20 সরি 16 আর 4 এর লগে 20 20 লগে 45 অ্যাড করলে হবে 65 ক্লিয়ার হতো দুজনে আচ্ছা নেক্সট x minus 2 whole square plus y আচ্ছা আমি কইছিলাম প্লাস থাকলে কেমনে ভাঙি মাইনাস মাইনাস 4 এর হোল স্কয়ার বুঝিনি উত্তর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস আলটিমেট আচ্ছা এখন 65 এর কিছু স্কয়ার লিখতে পারিনি কোনো কিছু স্কয়ার লিখতে পারি 65 এর না কোনো কিছু স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি না 65 এর তো ইটারে কেমনে স্কয়ার লিখমু এটা স্কয়ার লেখার সিস্টেম হলো গিয়ে যে এটার উপরে রুট দাও এর উপরে স্কয়ার দাও কারণ আমরা জানি স্কয়ার আর রুটে কাটটা আলটিমেটেড 65 হইব তো 65 লেখা যেই কথা এইটা লেখা একই কথা বুঝা গেছে যখন আমরা স্কয়ার বানাইতে পারতাম কারণ আমরা আর এর উপরে স্কয়ার লাগে যখন আমরা স্কয়ার বানাইতে পারতাম না তখন বানাইবার সিস্টেম যে রুট ওভার লাগাও এর উপরে স্কয়ার দাও আচ্ছা এখন আমি হিন্দিতে লিখমু সেন্টার আর রেডিয়াস ওকে এটার লগে এটা কম্পেয়ার করে শেয়ার কোশ্চেন h এর মান কত হইতাছে h এর মান কত হইতাছে 2 আর k এর মান কত হইতাছে k এর মান হলো -4 ওকে আর রেডিয়াস r এর মান কত হইতাছে দেখো r এর মান কত হইছে r এর স্কয়ার সো কোনটার স্কয়ার আছে এটার স্কয়ার আছে তাহলে r এর মান হলো √65 আশা করি বুঝতে পারছো যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাথে সাথে তোমরা এই পুরোটা কনসেপ্ট লিখবা আর নোট করে রাখবা ক্লিয়ার সো নেক্সট 8 নাম্বার কোয়েশ্চনটা দেখো 8 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে সেম যে সেন্টার আর রেডিয়াস বাই করতাম এই সার্কেলটা আচ্ছা ঠিক আছে সেম অ্যাজ ইট ইজ আগে মতো আমরা x স্কয়ার মাইনাস 8x প্লাস y স্কয়ার প্লাস 10y ইজ ইকুয়াল টু 12 বুঝছো এদিকে মাইনাস আছে এদিকে টান দিয়ে নিছি প্লাস হইছে ক্লিয়ার আচ্ছা এই তো মাইনাসটা নেক্সট আচ্ছা নেক্সট x স্কয়ার মাইনাস 8 লিখতে পারি 2 ইনটু 4 ইনটু x मतलब 8x বুঝাইছে প্লাস y স্কয়ার প্লাস 10 লিখতে পারি 2 ইনটু 5 ইনটু y ইজ ইকুয়াল টু 12 ক্লিয়ার কতটুকু আচ্ছা নেক্সট x স্কয়ার মাইনাস 2 ইনটু 4 ইনটু x প্লাস 2ab मतलब x রে a ধরো এটার b ধরো বুঝাইছে তাইলে b স্কয়ার প্লাস b স্কয়ার কারণ a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা নাকি সরি a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বুঝাইছে as well as এটাও করব প্লাস y স্কয়ার প্লাস 2 into a into b plus b square is equal to 12 ক্লিয়ার কতটুকু জায়গা যে 2a
ওই এটা এ এটা বি বুঝা গেছে এখন আমি দেখো এক্সট্রা কিটা কিটা লিখছি এর আগের লাইনের লগে তুলনা করে এসে এক্সট্রা একটা +4 স্কয়ার লিখছি তাহলে এদিকে একটা +4 স্কয়ার লাগাই দেব এক্সট্রা একটা 5 স্কয়ার লিখছি সো এদিকে একটা +5 স্কয়ার লাগাই দেব যাতে কাটটা সেটটা দুনো দিকে আগেরটা থাকে ক্লিয়ার তাহলে আর বুঝা মিলবে না বুঝছেন আচ্ছা নেক্সট তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার ফর্মুলা কিটা ফর্মুলা লাগে যে a + b সরি a - b হোল স্কয়ার সেম ভাবে a স্কয়ার + 2ab + b স্কয়ার ফর্মুলা কিটা a + b হোল স্কয়ার ক্লিয়ার আচ্ছা নেক্সট এখানে 12 + 14 এর লাগে মানে 4 এর স্কয়ার হলে 16 আর 5 এর স্কয়ার হলে 25 ক্লিয়ার আচ্ছা সো x - 4 এই জায়গাতে মাইনাস আছে সো আমার আর কোনো প্রবলেম নাই বুঝা গেছে আচ্ছা এটাতে আর প্লাস বানানোর দরকার নেই আর এই জায়গাতে কিটা করব মাইনাস দিয়ে -5 হোল স্কয়ার বানাবো ক্লিয়ার আর এগুলো অ্যাড করলে কত হইতাছে আচ্ছা এদিকে হইতাছে 5 আর 6 এ অ্যাড করলে 11 এর লগে 2 অ্যাড করলে হলো 13 13 এর 3 ক্যারি 1 আচ্ছা 2 3 4 আর 1 এর লগে 5 ক্লিয়ার আর আমি যদি ইটার স্কয়ার বানাইতে চাই 53 কোনো কিছু স্কয়ার লেখা যায় না 53 কোনো কিছু স্কয়ার লেখা যায় না যখন লেখা যেত তখন আমরা কেমনে জানি মানে কুছিলাম ট্রিকটা যে রুট ওভার লাগাও আর উপরে স্কয়ার লাগাই দাও ক্লিয়ার এখন এটারে যদি জেনারেল ইকুয়েশনের লগে ফর্মুলার লগে জেনারেল ইকুয়েশনের লগে কম্পেয়ার করি তাহলে সেন্টার কত হইব CENT সেন্টার হইব গিয়া h কে h কেটা 4 k কেটা -4 বুঝাইছে আর রেডিয়াস কত হইব রেডিয়াস হইব সে r স্কয়ার দ্যাট মিন্স √53 আশা করি বুঝতে পারছো ওকে সো এখন আমরা কোয়েকশন নাম্বার 9 সলভ করব ঠিক আছে কোয়েকশন 9 এর সেমও কইছে নাকি না আচ্ছা ঠিক আছে তাহলে দেখো প্রথম আমরা ওই জেনারেল ইকুয়েশনের মতো বানাবো যে x - h হোল স্কয়ার + y - k হোল স্কয়ার = r স্কয়ার আচ্ছা দেখো আমি প্রথম যেটা করলাম এই 4 আর থেকে 2 কমন নিলাম বুঝা গেছে আচ্ছা আগে আমি x স্কয়ার টার্মটা একদিকে লিখি আচ্ছা তুমি দেখো এখানে যেন x আর y যেন আছে এটা কোএফিশিয়েন্ট কোনো কিছু আছে নি কোনো কিছু নাই বলতে 1 আছে বুঝা গেছে এটি x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট কোনো কিছু নাই বলতে কত আছে 1 আছে কিন্তু এখানে দেখো x এর কোএফিশিয়েন্ট কত আছে মানে x স্কয়ার মানে এটা যদি আমি স্কয়ার ভাঙাই x স্কয়ার কোএফিশিয়েন্ট 1 হইব বুঝা গেছে কিন্তু এটা x স্কয়ার কোএফিশিয়েন্ট কত 2 এর y স্কয়ার কোএফিশিয়েন্ট কত 2 তাহলে এরকম থাকলো তখন সিস্টেমে লাগে 4 এর থেকে 2 কমন লব 4 এর থেকে কত কমন লবা 2 আচ্ছা 4 এর থেকে 2 কমন লই তাহলে দেখো ইনতে 2 আই করছে তাহলে x স্কয়ার রইলো মাইনাস এটা x এর নিচে 2 হইব বুঝা গেছে আচ্ছা কেমনে হইতাছে কইতাছি এখান থেকে 2 গেছে তাহলে থাকলো y স্কয়ার = 0 আচ্ছা তুমি একটা জিনিস দেখো এটা দিয়ে এসে এই 2 দিয়ে এসে এটার মাল্টিপ্লাই করে দাও উপরে নিয়ে হইতাছে তাহলে বুঝে দিতেছে 2 দিয়ে x স্কয়ার মাল্টিপ্লাই করে 2x স্কয়ার মধ্যে মাইনাস 2 দিয়ে যদি এটার মাল্টিপ্লাই করি তাহলে নিচে 2 আছে উপরে 2 আইব 2 কাটা তাহলে x রয়ে গেল প্লাস এখানে 2 দিয়ে y স্কয়ার মাল্টিপ্লাই বুঝছেন তো কেমন হইছে ক্লিয়ার আচ্ছা নেক্সট এই 2 যদি এটার নিচে আইয়ে এই 2 যদি এটার নিচে আইয়ে 2 দিয়ে 0 এ ডিভাইড করলে আলটিমেটলি 0 হয়ে যাবে তো x স্কয়ার - x/2 + y স্কয়ার = 0 এখন x স্কয়ার আর y স্কয়ারের কোএফিশিয়েন্ট 1 হয়ে গেছে বুঝা গেছে এখন আমরা এটা স্কয়ার টার্মে সাজাবো আচ্ছা তাহলে দেখো কেমনে করব আচ্ছা আমি কিটা করলাম প্রথম x স্কয়ার রাখলাম আচ্ছা মাইনাস ক্লিয়ার আচ্ছা এখন তুমি এই জায়গাটা আছে না এই জায়গাটায় 2ab টাইপের সাজাইবা বুঝা গেছে এই জায়গাটা কিটা সাজাইবা 2ab টাইপের সাজাইবা আচ্ছা কেমনে 2ab টাইপের সাজাবো দেখো এই জায়গাটা যদি আমি এরকম লিখি 2 * x * 1/4 বুঝা গেছে তাইলে এখানে কাইটটা সেটটা দেখো এটা থাকে 2 দিয়ে 4 এ ডিভাইড করলে কত হইব 2 হইব নিচে আর উপরে x1 যা x নিচে 2 রইল তো এটা লেখা যে কথা এটা লেখা এই কথা বুঝা গেছে এখন এই জিনিসটা কেমনে বুঝতেছে বুঝা গেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝার সিস্টেম যেটা হইল গিয়া সেটা যে তুমি কিটা করবা x এর যে কোএফিশিয়েন্ট আছে এখানে x এর কোএফিশিয়েন্ট কত এখানে x এর কোএফিশিয়েন্ট হলো 1/2 বুঝা গেছে তুমি x এর কোএফিশিয়েন্ট এরকম টাইপ যখন হইব x এর কোএফিশিয়েন্ট যা আছে হেরে অলওয়েজ 2 দিয়ে ডিভাইড করবা বুঝা গেছে অলওয়েজ কিটা দিয়ে ডিভাইড করবা 2 দিয়ে ডিভাইড করবা 2 দিয়ে ডিভাইড করলে 2 দিয়ে যদি এটা ডিভাইড করি obvious আমরা জানি এই 2টা নিচে আইবো নিচে আয়া নিচে 2 লগে মাল্টিপ্লাই হয়ে যাব সো 1/4 বুঝা গেছে সো আমরা এর লিগে এখানে 1/4 লিখছি বুঝলি এই জিনিসটা আমরা বুঝতে লাগবে তোমার বুঝা গেছে আচ্ছা এখন দেখো x স্কয়ার মানে a স্কয়ার - 2a এটার v নাকি তা তো এটার একবার b স্কয়ার করে লিখতে লাগবে বুঝা গেছে কারণ a স্কয়ার - 2ab + b স্কয়ার বুঝা গেছে আচ্ছা প্লাস
ওয়াই স্কোয়ার রয়ে গেল ইজিক্যাল টু 0। এখন দেখবো আমি এক্সট্রা কিতা বেশি লিখছি, এক্সট্রা আমি প্লাস 1/4 হোল স্কোয়ারটা বেশি লিখছি এখান থেকে না কিতা, তো এটারও প্লাস 1/4 এদিকে লিখতে হবে। ক্লিয়ার অতটুকু জায়গা? আচ্ছা এটা তো আমরা জানি ফর্মুলা হয়ে যাবো a মাইনাস b এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আর এটার আমি লিখতে পারি y মাইনাস 0 হোল স্কোয়ার। বুঝাইছে? y তে 0 গেলে y আর y এর উপর স্কোয়ার হইল বাস। ক্লিয়ার? আর 0 এর লগে যদি এইটা অ্যাড করো এটা হইব 1/4 হইব, মত 1/4 এর স্কোয়ার হইব। ক্লিয়ার? আচ্ছা এখানে রয়ে গেল কত? সো এখান থেকে আমরা সেন্টার ওইটার লগে যদি কম্পেয়ার করি এইচ এর মান কত হইতেছে 1/4 কমা কে এর মান হলো 0 আর রেডিয়াস থিটার লগে এটা যদি তুলনা করি মানে কম্পেয়ার করে আর এর মান কত হইতেছে, আর এর মান কত হইতেছে 1/4। আশা করি বুঝতে পারছো সবাই। যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।